ক্যাশ বাক্স নিয়ে কবরস্থানের মাঝখানে ভেঙে তার থেকে 3,000 টাকা আর কাগজপত্র ছিল তল্লবল্ল করে ফেলে দিয়েছে। এবং সকালে পূজারি এসে দেখে কিছু নেই। সারা গ্রাম উত্তাল হয়ে জমা হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমরা প্রচার করছি। এখানে মাইক সেট ছিল, মাইক সেট নিয়ে গেছে, ফেলে দিয়ে গিয়েছিল এই বাক্সটা। মোবাইল ছিল, একটা ছিল, সিংহাসন আর মাটিতে পড়েছে না, আর সিংহাসন নাই তো না, যে বড় সিংহাসন মাটিতে পড়েছে। ওইটাই ছিল 17 কেজি মাসে একটা গোপাল। ফেলে দিয়ে গেছে সব। কি হয়েছে? এই যে সকালে দেখি এখানে ভেঙে টেঙ্গে সব নিয়ে গেছে, তালা টালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। আপনি এখানে সেবা করতেন? এখানে প্রত্যেক দিন ঠাকুর ঘরে ঢুকে সেবা করতাম, এসে দেখি কিচ্ছু নেই। কি করবেন এখন? কোনো কি করবো কিছু তো বুঝতে পারছি না। অনেক কিছু ছিল, কিছুই না, সেবা করার মতো কিছু নেই তো। ওখানে তো কিচ্ছু নেই। ওর বাসনপত্র যা যাবতীয় ছিল সব গয়নাপত্র সব তো নিয়ে গেছে। কি দিয়ে পুজো হবে? ঠাকুরের বাসি টাসি যা ছিল সব তো নিয়ে গেছে। মানে এখন আবার প্রতিষ্ঠিত করতে নতুন করেই সবকিছু প্রত্যেক দিন ওকে সাজাতাম, প্রত্যেক দিন এ করতাম, কিছু তো নেই, সব নিয়ে গেছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি প্রতিকার করা যায়। আমরা একটা ছোট্ট পাড়ার মধ্যে আছি, তো বাংলায় অনেক কিছু চলছে, কিন্তু আমরা এই জায়গাটাকে সেই রকম ভাবে পরিণত হতে দিতে চাই না। যেহেতু আমাদের ধর্মস্থান একটা, তো প্রশাসনের কাছে এইটাই অনুরোধ থাকবে যে তাড়াতাড়ি এর প্রতিকার করা যায়, না হলে আমরা অন্য কিছু রাস্তা অবলম্বন করতে বাধ্য হব। যেহেতু আমরা চাই এইটাই প্রতিকার করা যায় তাড়াতাড়ি। গ্যাস বাক্সটা যে জায়গায় পড়ে আছে ওই জায়গাটাও গতকাল ওইটা পরিষ্কার করা হয়েছে। ওই যে জায়গাটায় পড়ে আছে ওই জায়গাটা গতকাল আমাদের সামনে যারা ব্যবহার করে ওনারা সেখানে ব্যবহার করেছে এবং পরিষ্কার করেছে। আপনারা স্বজনদের ফটো তুলে আপনারা দেখাতে পারেন। তুলে নিয়ে আসা হচ্ছে। মায়েদের একটু আসতে বলো না। হয়েছে বলতে ব্যাপারটা হচ্ছে আমার পূজারি থাকে, আশ্রমটা আজকে 30 বছর ধরে চলছে। তো পূজারি অসুস্থতার জন্য বাড়ি যেতে থেকে গেছে, আর রাত্রিতে আশ্রমটা খালি রওয়ার জন্য আশ্রমটা চুরি হয়ে গেছে। আশ্রমে ঠাকুর সহ গয়নাগাটি, বাসনপত্র এবং মাইক সেট, দুটো বক্স, ক্যাশ বাক্স, প্রণামী বাক্স, এগুলোর মধ্যে কিছু পয়সা ছিল 3,000 মতন টাকা, আর সোনাদানা ছিল 1.5 ভরি মতন, রূপোর গয়না ছিল 1.5 কেজির মতন, তারপরে বাসন ছিল 20 কেজির মতন, ঠাকুরটা ছিল 18 কেজি ওজন একটা, আর একটা 7 কেজি ওজন পিতলের মূর্তি ছিল। এইসব বাক্স তুলে নিয়ে গিয়ে সেখানে ফেলেছে। এইসব জিনিসগুলো চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে যখন আমরা সকালে জানতে পারি, সকালে যখন এসে দেখি প্রণামী বাক্স, কাগজপত্র, খাতাপত্র সব কবরস্থানের মধ্যে পড়ে আছে সেখানে। তারপরে প্রশাসনকে ফোন করি, প্রশাসন এসছে, তদন্ত করেছে, দেখেছে, ক্যামেরা করেছে, প্রশাসনের নজরে দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। আমার গ্রামবাসীর পক্ষ থেকে সবাই থেকে প্রশাসনকে আবেদন করেছি যাহাতে এই দুষ্কৃতীদের তাড়াতাড়ি ধরা যায় বা তাদের শাস্তি যেন হয়, তার জন্য সুব্যবস্থার জন্য আমি প্রশাসনের কাছে আপত্তি এবং আবেদন রেখেছি। না, এইটা 30 বছরের পরে এই ঘটনা আজকে প্রথম ঘটলো।